আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতের অর্থ অনুবাদ করব সেটি হচ্ছে সূরা বাকারার 35, 36, 37 নম্বর আয়াত। তারপর আমি আদমকে বললাম, তুমি ও তোমার স্ত্রী উভয়ে জান্নাতে বসবাস করো এবং এখানে স্বাচ্ছন্দ্যের সাথে ইচ্ছে মতো আহার করো, কিন্তু এই গাছটির কাছে যেও না, অন্যথায় জালেমদের অন্তর্ভুক্ত হবে। শেষ পর্যন্ত শয়তান তাদেরকে সেই গাছটির লোভ দেখিয়ে আমার হুকুমের আনুগত্য থেকে বিচ্যুত করলো এবং যে অবস্থার মধ্যে তারা ছিল তা থেকে তাদেরকে বের করে ছাড়লো। আমি আদেশ দিলাম, এখন তোমরা সবাই এখান থেকে নেমে যাও। তোমরা একে অপরের শত্রু। তোমাদের একটি নির্দিষ্ট কাল পর্যন্ত পৃথিবীতে অবস্থান করতে ও জীবনযাপন করতে হবে। তখন আদম আলাহিসাল্লাম তার রবের কাছ থেকে কয়েকটি বাক্য শিখিয়ে নিয়ে তওবা করলো, যা তার রব কবুল করে নিলেন, কারণ তিনি বড় ক্ষমাশীল এবং দয়ালু। অর্থাৎ আদম আলাহিসাল্লাম যখন নিজের ভুল বুঝতে পারলেন, তিনি আল্লাহর নাফরমানির পথ পরিহার করে তার হুকুম মেনে চলার পথ অবলম্বন করতে চাইলেন। তার মনে যখন নিজের গুনার জন্য ক্ষমা প্রার্থনার আকাঙ্ক্ষা জাগলো, ক্ষমা প্রার্থনার ভাষা তিনি খুঁজে পাচ্ছিলেন না, তার অবস্থা দেখে আল্লাহ তার প্রতি অনুগ্রহ করলেন এবং ক্ষমা প্রার্থনা করার ভাষা শিখিয়ে দিলেন। তওবার আসল অর্থ হচ্ছে ফিরে আসা। বান্দার থেকে তওবার অর্থ হচ্ছে সে সীমা লঙ্ঘন ও বিদ্রোহের পথ পরিহার করে আল্লাহর দাসত্বের পথে পা বাড়িয়েছে। আর আল্লাহর পক্ষ থেকে তওবার অর্থ হচ্ছে তিনি নিজের লজ্জিত ও অনুতপ্ত দাসের প্রতি অনুগ্রহ করে গেছেন। সুপ্রিয় প্রাণপ্রিয় বন্ধুরা, আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি, ইসলামটাকে মেনে চলি, পরবর্তী জীবনের জন্য আমরা জান্নাত যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।